সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই বাদী হয়ে নগরীর বাসন থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে একজনকে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এদিকে দাফনের জন্য তুহিনের মরদেহ নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে বলে জানান তিনি। সংসদ ভবনের এলটি হলে এক সংবাদ সম্মেলনে আলী রিয়াজ এসব কথা বলেন। বিশেষজ্ঞ জনবলের অভাবে দেশের সরকারি হাসপাতালে আধুনিক সরঞ্জাম স্থাপন করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানী বনানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, দেশে আধুনিক সরঞ্জাম উৎপাদনে চীনের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত 1136 অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, এবছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বিভিন্ন দেশের প্রায় 17,900 জনকে আটক করা হয়। শুল্কের দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে কোনো আলোচনা হবে না। দেশটির পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে 25% ইতোমধ্যেই কার্যকর হয়েছে। বাকিটা কার্যকর হবে 28 আগস্ট থেকে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।